কদ আফলাহা মান যাক্কাহা, অতএব সফল কাম সেই যে তার নিজের নাফসকে পরিষ্কার করলো, বিশুদ্ধ করলো। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর ব্যর্থ সেই, পরাজিত সেই, হেরে গেল সেই যে তার নাফসকে কলুষিত করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সফল কাম সেই যে তার নিজের নাফসকে পরিষ্কার বিশুদ্ধ করেছে, যে তার নিজের নাফসকে তার নিজের কন্ট্রোলে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এক আয়াতে বলেন, ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহ, যে সমস্ত মানুষেরা নিজের নাফসকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে এরা ধ্বংস হয়ে গেছে। ইলাহ বানিয়ে নিয়েছে নিজের নাফসকে, তার মানে মন যা চায় সেটাই করে না, তার নাফসই তার ইলাহ। আর সেই নফসকে কন্ট্রোলে রাখতে চাইবে যে তা আল্লাহকে ইলাহ বানিয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা যেটা বলেছে আমি সেটা সেটা করব, যেটা যেটা বলেনি সেটা সেটা করব না। আর যে নফসকে ইলাহ বানিয়ে নিয়েছে সে বলবে আমার মনে যেটা চায় আমি সেটাই করব, তাহলে ও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায় বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, আমি আমার নাফসকে দায় মুক্ত করছি না, বরং আমার নাফস তো খারাপ কাজের আদেশকারী। নাফস নিজে খারাপ কাজের আদেশকারী। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, নাফস হচ্ছে খারাপ কাজের আদেশকারী। ইল্লা মা রাহিমা রাব্বি, তবে যার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছে তার বিষয়টা ভিন্ন। তাহলে এই আয়াতগুলো থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে পৃথিবীতে যদি শয়তানের অস্তিত্ব নাও থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফসের মধ্যে যে খারাপ কাজের যে শক্তি এবং যেই চিন্তা দিয়ে দিয়েছেন, ভালো কাজেরও চিন্তা দিয়েছেন, ভালো কাজেরও শক্তি এবং ক্ষমতা এবং ইচ্ছা দিয়েছেন। তো ওই খারাপ কাজের শক্তি এবং চিন্তাতে নাফস একাই মানুষকে পথভ্রষ্ট করে ফেলতে পারবে। এই জন্য মানুষকে যেমন শয়তান থেকে বাঁচতে হবে, ঠিক তেমন তার নিজের নাফস থেকে বাঁচতে হবে এবং নিজের নাফসের অকল্যাণ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। তো নাফসের কল্যাণ এবং অকল্যাণের উপর ভিত্তি করে মানুষের নাফসকে তিন ভাগে ভাগ করা হয়। মানুষের নাফসকে তিন ভাগে ভাগ করা হয়, আম্মারাহ, লাওয়ামাহ, মুতমাইন্নাহ। আম্মারা মানে হচ্ছে যে নাফস সদা সর্বদা খারাপ কাজের আদেশ দেয় এবং ওই ব্যক্তিও সেই খারাপ কাজগুলো রিসিভ করে, মানে তার আদেশগুলো মেনে নেয়, তথা মনে যা চায় সেটাই করে, যেটা ওই আয়াতে বললাম নাফসি তার ইলাহ। এই নাফস হচ্ছে নাফসে আম্মারা। এই নাফসের কারণে মানুষের যে কলব আছে, যে কলবের মধ্যে রুহ নাফস থাকে, অদৃশ্য একটা পাত্রের মতো, একটা যদি আমরা গোলাকার একটা পাত্র কল্পনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। আমরা যদি কল্পনা করি যে আমাদের বুকের মধ্যে, সদর সিনার মধ্যে একটা গোলাকার পাত্র আছে, যে গোলাকার পাত্রের মধ্যে রুহ এবং নাফস আছে, এবং যেখানে ফেরেশতা এবং শয়তান ফাংশন করতে পারে, অ্যাক্টিভেট থাকতে পারে। শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তো আর তারা যোগাযোগ করে না, বরং কলব দিয়েই যোগাযোগ করে। নাফসের মাধ্যমে শয়তান ওয়াসওয়াসা দেয়, রুহের মাধ্যমে ফেরেশতা ইলহাম দেয়। শয়তান এবং ফেরেশতার উপর অন্য যে বক্তব্যগুলোতে আমি বিস্তারিত আলোচনা করেছি, সেখানে এই টপিকে আরও বিস্তারিত আলোচনা আছে। তো মানুষের এই যে কলব, যখন মানুষ এই নাফসের কথাই শোনে এবং নাফসের অনুসরণই করে এবং নাফসকে তার ইলাহ বানিয়ে নেয়, তখন তার এই পুরো কলবে শয়তানের রাজত্ব প্রভাবিত হয়, শয়তানের রাজত্ব জারি হয় এবং শয়তানের কন্ট্রোলে থাকে। তখন প্রতিটা গুনাহ সমান দাগ পড়তে 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 এটা একটা অন্ধকারাচ্ছন্ন কালো কুচকুচে পাত্রে পরিণত হয়ে যায়, যেগুলোর বিস্তারিত হাদিস এবং আয়াত আমরা শুনব। আর নাফসে লাওয়ামা, এই নাফসটা হচ্ছে, আচ্ছা তার আগে নাফসে মুতমাইনের আলোচনা করি। নাফসে মুতমাইন্না ঠিক নাফসে আম্মারার বিপরীত, তথা যেখানে নিজের নাফসকে সে কন্ট্রোলে রেখেছে, সে নাফসের কোনো কথা শোনে না, তথা নিজের মনের কোনো কথা শোনে না। সে সবসময় নিজে আল্লাহকে ইলাহ মনে করে আল্লাহ যা বলেছে সেটি করার চেষ্টা করে এবং আল্লাহর সামনে নিজের নাফসের ইচ্ছাকে আত্মসমর্পণ করে দিয়েছে, সমর্পণ করে দিয়েছে। আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। ইব্রাহিমের মন চাচ্ছে সন্তানকে কেন জবাই করবে, আর ইসমাইলের মন চাচ্ছে আমি যদি বেঁচে থাকতাম, নাফসের চাওয়া। কিন্তু এই দুইজনই নাফসের চাওয়াকে কুরবানি দিয়ে দিয়েছে। আসলামা, ইসলাম গ্রহণ করে নিয়েছে, আত্মসমর্পণ করে দিয়েছে। ওয়াতাল্লাহু লিল জাবিন, ঘাড় এগিয়ে দিয়েছে, পিতা ছুরি নিয়ে প্রস্তুত হয়ে গেছে। ওখানে আসলামা, ইসলাম শব্দ ব্যবহার করেছে, তার নাফসের চাওয়াকে আল্লাহর চাওয়ার সামনে সমর্পণ করে দিয়েছে। তো মুতমাইন্নাহ যারা, তাদের নাফসের চাওয়াকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাওয়ার সামনে এমনভাবে সম্পূর্ণ করে দিয়েছে যে এখানে
ফেরেশতার রাজত্ব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াতের রাজত্ব এবং নূরের প্রভাব সবচেয়ে বেশি। ফলত এই নাফসটা হচ্ছে নাফসে মুতমাইন্নাহ। এবং এই নাফসের কথাই অন্য আয়াতে বলা হয়েছে কলবে সালিম, তথা সুস্থ হৃদয়। আর আগেরটা যেটা বললাম ওটা হচ্ছে মৃত হৃদয়। নাফসে আম্মারার কারণে হৃদয় মারা যায়, মৃত্যুবরণ করে। হৃদয়ের জীবন এবং মৃত্যু আছে, এটা আমরা দেখব কোরআনের আয়াত এবং হাদিস থেকে। আর নাফসে মুতমাইন্নাহ জীবিত হৃদয়, স্বচ্ছ হৃদয়, পরিষ্কার হৃদয়। মধ্যে থাকলো নাফসে লাওয়ামা, এটা হলো অসুস্থ। আমাদের বেশিরভাগের হচ্ছে অসুস্থ এবং আমাদের বেশিরভাগের হচ্ছে নাফসে লাওয়ামা। খুব কম সংখ্যক মানুষের মুতমাইন্নাহ। আবার বর্তমান সমাজের অনেক মানুষের হচ্ছে নাফসে আম্মারাহ। আর বেশিরভাগ যারা মোটামুটি টুকটাক সালাত আদায় করে, ঠিক আছে, টুকটাক দিনের পথে চলার চেষ্টা করে, তাদের বেশিরভাগের হচ্ছে অসুস্থ, তথা আদেশ দেয় আবার তিরস্কারও করে। খারাপ কাজের আদেশও দেয়, আবার বলে করলি কেন, আফসোস হয় যে কেন আমি এই কাজ করলাম, আবার ওই কাজ করার দিকে সেই উদ্বুদ্ধ করেছে। আবার কাজটা হয়ে গেলে বলে কেন এটা করলাম, এটা ঠিক হলো না। এই যে ভালো এবং মন্দের দ্বন্দ্বের মধ্যে 24 ঘন্টা, কখনো শয়তানের সাথে, কখনো ফেরেশতার সাথে, কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের সাথে, কখনো নাফসের আদেশের সাথে। এই যে দোদুল্যমান যে নাফস এবং আত্মাগুলো, কলবগুলো, এগুলো হচ্ছে অসুস্থ। তো নাফসের সুস্থতা এবং অসুস্থতা মানুষের শরীরের সুস্থতা এবং অসুস্থতার মতোই বাস্তব, জলজ্জান্ত এবং সত্য। আমরা যেমন আমাদের শরীরের সুস্থতা এবং অসুস্থতার চেক আপ করি, ঠিক নাফসের সুস্থতা এবং অসুস্থতা জীবিত এবং মৃত হওয়ার চেক আপ আছে। এবং আমরা যেমন আমাদের শরীরের সুস্থতা এবং অসুস্থতা তৈরি হলে অ্যানালাইসিস করি কী কারণে আমার শরীর অসুস্থ হলো, তখন দেখা যায় যে হয় শরীরে কোনো ভিটামিন প্রোটিনের ঘাটতি হয়েছে, অথবা দেখা যায় শরীরের মধ্যে কোনো ভাইরাস, ঠিক আছে, শরীরের মধ্যে কোনো বাহির থেকে কোনো বিষাক্ত জিনিস ঢুকে গেছে, ভাইরাস জাতীয় কিছু শরীরকে অ্যাটাক করেছে, যে শরীর অসুস্থ হয়ে গেছে। তো ঠিক তেমনি মানুষের নাফসের অবস্থাও তাই, যে মানুষের নাফসে ভিটামিন প্রোটিনের কমতি হচ্ছে ইবাদতের কমতি, এবং মানুষের নাফসে ভাইরাসের ইনপুট হচ্ছে চোখ এবং কান দিয়ে বিষাক্ত জিনিস রিসিভ করা। ঠিক যেমন ডায়াবেটিসের রোগী চিন্তা করবে যে না, আমাকে চিনি এবং কোলেস্ট্রল থেকে বেঁচে থাকতে হবে, কেননা চিনি এবং কোলেস্ট্রল তার শরীরের মধ্যে যেন সে পয়জন ঢোকাচ্ছে, ভাইরাস ঢোকাচ্ছে। তো ঠিক তেমনই অসুস্থ যার নাফস, তাকে চিন্তা করতে হবে যে না, আমার চোখ এবং আমার কানকে, আমার মুখকে, আমার জিহ্বাকে, এগুলোকে কন্ট্রোল করতে হবে, এগুলো দিয়ে বিষ ঢুকে যাচ্ছে আমার নাফসের মধ্যে। তাহলে নাফসের ভিটামিন এবং প্রোটিন হচ্ছে ইবাদত এবং জিকির, তথা সালাত ঠিক নাই, জিকির ঠিক নাই, তার মানে এখানে ভিটামিন প্রোটিনের কমতি দেখা দিয়েছে, ঠিক যে কারণে শরীর অসুস্থ হয়ে যায়। তাহলে ওই কমতি থাকলে ওটা পূরণ করতে হবে। আর যদি দেখা যায় না, বাহির থেকে ভাইরাস ঢুকে নাফস ধ্বংস হয়ে গেছে, যেমন শরীর বাহির থেকে ভাইরাস ঢুকে, হেপাটাইটিস বি, টি ইত্যাদি অসংখ্য ভাইরাস, করোনা ভাইরাস সব ঢুকে, অথবা ডায়াবেটিস রোগীর অতিরিক্ত চিনি খেয়ে নিয়েছে, এই যে যে বিষয়গুলো আছে, ব্যাড কোলেস্ট্রল বেড়ে গেছে, তাহলে আপনার নাফসে ব্যাড কোলেস্ট্রল বেড়ে গেছে, বিষ ঢুকতেছে চোখ দিয়ে, কান দিয়ে এবং জিহ্বা দিয়ে। তাহলে এই তিনটার ব্যবহার যত কমায় দিবেন, যত কন্ট্রোলে নিয়ে আসবেন, তত আপনার নাফস ধীরে ধীরে আবার সুস্থ হওয়ার দিকে এগিয়ে যাবে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে নাফসের সুস্থতা এবং অসুস্থতা মানুষের শরীরের সুস্থতা এবং অসুস্থতার মতো বাস্তব এবং জলজ্জান্ত এবং অতি সত্য। কালবের জীবিত থাকার আলামত হচ্ছে নূর থাকা, আর কালবের মৃত হয়ে যাওয়ার আলামত হচ্ছে নূর না থাকা। যেমন শরীরের জীবিত এবং মৃত থাকার আলামত দেখা যায় পালস দিয়ে, প্রেশার চেক করে যে এই মানুষটা বেঁচে আছে না মারা গেছে। তাহলে আপনার কাল্ব জীবিত না মৃত হয়ে গেছে, এইটা চেক করতে হবে এর মধ্যে নূর আছে না নাই। যদি নূর থাকে তাহলে এখনো বেঁচে আছে, আর যদি নূর না থাকে তাহলে মারা গেছে, কাল্ব মৃত্যুবরণ করেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মৃত হৃদয়কে বিভিন্নভাবে তুলে ধরেছে। মৃত হৃদয়ের বর্ণনা কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিভিন্নভাবে তুলে ধরেছে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে মৃত হৃদয়ের কথা বিভিন্ন শব্দ দিয়ে তুলে ধরেছে। যেমন আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কলবে মোহর মেরে দিয়েছে। এটা হচ্ছে মৃত হৃদয়, এই হৃদয় মারা গেছে। এই জন্য আল্লাহ বলতেছেন যে এই হৃদয়ে মোহর মারা হয়ে গেছে, এই হৃদয়ে কোনো নূর নাই, মৃত হৃদয়। আর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি জাহান্নামকে প্রস্তুত করেছি এমন মানুষ আর এমন জিনের জন্য যাদের কলব, মানে এখানে বাস্তবে হার্টবিট কাজ করতেছে, বাস্তবে পালস কাজ করতেছে, কিন্তু লা ইয়াফকাহুনা বিহা, এই কলবের যেটা মূল কাজ, সেই কাজের সক্ষমতা সে হারিয়ে ফেলেছে। ভালো মন্দের পার্থক্য সে আর জানে না, কেন এখানে নূর নাই, ফলত সে আর ভালো মন্দের পার্থক্য করতে পারে না, এটা মারা গেছে। লা ইয়াফকাহুনা বিহা, বুঝতে পারেন। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, এই চোখ দিয়ে আসলে যেইটা দেখা উচিত সেইটা সে আর দেখে ধরতে পারে না, মানে ভালো মন্দের পার্থক্য আর করতে পারে না। তাদের যে কান আছে, এই কান শোনার ক্ষমতা হারিয়ে ফেলেছে। বাস্তবে কান শুনতেছে, কিন্তু বাস্তব যেই কথা ভালো মন্দের পার্থক্যের মধ্যে যে শোনার যে জিনিসটা, যে অনুভূতিটা, সেটা সে হারিয়ে ফেলেছে। তার মানে এগুলো কি মারা গেছে। আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর। আল্লাহ কোরআনে বলছে যে মানুষের চোখ অন্ধ হয় না, মানুষের কান বধির হয় না, বরং মানুষের বুকের মধ্যে যে কাল্ব আছে, এই কাল্ব অন্ধ হয়ে যায়, এই কাল্ব বধির হয়ে যায়। তথা ওকে যেই ভালো মন্দের পার্থক্য বুঝার যেই ক্ষমতা দিয়ে সৃষ্টি করা হয়েছিল, রুহের যে নূর দিয়ে সে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে পারত, তার পাপ কাজের আধিক্যের কারণে, শয়তানের রাজত্ব প্রতিষ্ঠিত হওয়ার কারণে ওখান থেকে নূর এমনভাবে হারিয়ে গেছে, এমনভাবে সে মৃত্যুবরণ করেছে যে আর দেখার ক্ষমতা, মানে এটা এখন অন্ধ হয়ে গেছে, দেখার ক্ষমতা আর নাই, এর শোনার ক্ষমতা আর নাই, বধির হয়ে গেছে। আল্লাহ বলছেন কোরআনে যে লা তা'মাল আবসার, চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুব, বরং অন্তর অন্ধ হয়ে যায়, আল্লাতী ফিস সুদূর, যা তোমাদের বুকের মধ্যে আছে, এটা অন্ধ হয়ে গেছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে, তাদের কানে মোহর মেরে দিয়েছে, আর তাদের চোখে পর্দা ফেলে দিয়েছে। এটাই হলো সেই অন্ধত্ব, সেই মৃত। উলাইকাল্লাযীনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম ওয়াত্তাবাউ আহওয়াআহুম, যারা নিজেদের মনের খাহেশের শাহওয়াতের সবসময় অনুসরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে সিল গালা করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, মারা গেছে এই হৃদয়। এখন হৃদয়ের জীবিত থাকা এবং মৃত থাকা, তথা হৃদয়ে নূর আছে না নাই, এইটা দুনিয়াতে আপনি বুঝবেন কিভাবে? যেমন বললাম যে আপনার বডি চেক আপ করে আপনি আপনার সুগার টেস্ট করতেছেন, কালবে, নফসে এবং রুহের মধ্যে নূর আছে না সম্পূর্ণরূপে মৃত্যুবরণ করেছে, এইটা বুঝার আলামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ওই নফসে ন্যূনতম হলেও নূর বিরাজমান আছে, অসুস্থ হলেও জীবিত আছে, অসুস্থ হলেও জীবিত আছে, সম্পূর্ণরূপে মৃত্যুবরণ করেনি, মানে সম্পূর্ণরূপে তার হৃদয়ে মোহর মারে দেওয়া হয়নি, ন্যূনতম হলেও নূর বিরাজমান আছে, জীবিত আছে। এটা বুঝবে কিভাবে? যখন দেখবে যে কোনো ওয়াজ নসিহাতে, কোরআনের আয়াতে, হাদিসে যখন সে পড়ছে অথবা শুনছে আল্লাহর কথা এবং আল্লাহর আয়াত, তখন তার অন্তরটা কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, আত্মাটা কেঁপে ওঠে, চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়। তাহলে তখন বুঝতে পারবে যে না, তাহলে এখনও তার অন্তর জীবিত আছে, এখনও এটা পরিপূর্ণরূপে মোহর মেরে দেওয়া হয়নি। আর যদি কোনো মানুষের অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনেও না কাঁপে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত শুনেও তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত না হয়, তাহলে বুঝতে হবে এটা খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এটা মারা গেছে, এখানে আর কোনো নূর নাই। এটা শুধু জাস্ট বাস্তবে বাহিরে হার্টবিট চলমান আছে, কিন্তু বাস্তবে ওর কালবের যেটা কাজ সেটা শেষ হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়ান তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। ওই কালব জীবিত আছে, যেই কালব আল্লাহর কথা শুনলে চামড়া শিউরে ওঠে, তাকশাইরু মিনহু জুলুদ, শরীর শিউরে ওঠে, তাহলে বুঝতে হবে জীবিত আছে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনলে তাৎক্ষণিকভাবে ঈমান, যাদাতহুম ঈমানা, তাৎক্ষণিকভাবে ঈমান বেড়ে যায়, তাহলে বুঝতে হবে জীবিত আছে। আর এই টেস্টগুলো করালে যার কোনো কাজ হয় না, ঠিক আছে, এরকম অসংখ্য মানুষ পৃথিবীতে বিরাজমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা যাদের অন্তরে কোনো আসর করে না, কোনো প্রভাব ফেলে না, এগুলো মারা গেছে। এবং হৃদয়ের জীবন ধারণ যেহেতু নূরের উপর নির্ভরশীল,
সেহেতু পৃথিবীতে যেখানে যেখানে নূরের অস্তিত্ব আছে সেইটার সাথে সংমিশ্রণ ঘটলেই এই নূরগুলো বাড়ে। যেমন আপনি লাইটের ভোল্টেজ বাড়িয়ে দিলেন, তো সেরকম পৃথিবীতে নূর বিরাজমান আছে বহু জায়গায়। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন, এগুলো হচ্ছে নূরের জায়গা। নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনকে নূর বলেছেন। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। কাফের মৃত অবস্থায় ছিল। এখানে মৃত মানে আমরা যে মৃতর আলোচনা করছি সেই মৃত। কাফের মৃত অবস্থায় ছিল, ওই কাফেরকে আমি জীবিত করেছি নূর দিয়ে। কোন নূর? এই কোরআনের নূর দিয়ে। নূরান ইয়ামশি বিহি, এটা নূর। মানুষকে অন্ধকারে আলো দেখায়। অন্ধকার রাস্তায় লাইট খুঁজে পাচ্ছে না, কিভাবে চলবে? তো অন্ধকারাচ্ছন্ন মৃত হৃদয়ে আলো জ্বালাতে পারে, এটা হচ্ছে এই কোরআন, নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহি। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। হে আল্লাহর নবী, আপনি জানতেন না কিতাব কাকে বলে আর ঈমান কাকে বলে, কিন্তু আমি আল্লাহ এই কোরআনকে আপনার জন্য নূর বানিয়ে দিয়েছি, যে নূর দিয়ে আমি মানুষকে পথ দেখাই, রাস্তা দেখাই, অন্ধকারের মধ্যে রাস্তা দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এই কোরআন তার জন্যই উপদেশ যার কলব এখনো জীবিত আছে। লিমান কানা লাহু কলব, যার কলব এখনো জীবিত আছে তার জন্যই এই কোরআন উপদেশ, আর যারটা মারা গেছে তারটার কোনো কাজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবুল্লাহ ওয়ালির রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে সাড়া দাও, কেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাক তোমাদেরকে প্রকৃত জীবনের দিকে নিয়ে যায়। লিমা ইউহয়িকুম, যা তোমাদের কলবকে প্রকৃত জীবন দিবে, প্রকৃত হায়াত দিবে, প্রকৃত রূহ দিবে, ওইটার দিকেই কোরআন তোমাদের ডাকে, ওইটার দিকে আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমাকে ডাকে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করে, সে পুরুষ হোক এবং নারী হোক, এবং সৎ আমল করে, আমি আল্লাহ তাকে দুনিয়াতে হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন দিব। এই পবিত্র জীবনের ব্যাখ্যায় সকল মুফাসসির লিখেছে যে নফস এবং রুহের শান্তি, কলবের যে প্রশান্তি, কলবের যে জীবন, যে জীবনের কথা আমরা আলোচনা করছি, প্রচুর পরিমাণে নূর দেওয়ার মাধ্যমে যে জীবন দেওয়ার কথা আমরা আমাদের বক্তব্যে বলতেছি। তো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করবে এবং সৎ আমল করবে, তাদের প্রতিদান দুইটা। এক, দুনিয়াতে তাদেরকে প্রকৃত জীবনের স্বাদ দেওয়া হবে, হায়াতান তাইয়্যিবাহ, যে জীবনটা হচ্ছে প্রশান্ত, অস্থির নয়, চিন্তাযুক্ত নয়, হতাশাযুক্ত নয়, ছটপট নয়, অত্যন্ত প্রশান্ত এবং অত্যন্ত আনন্দদায়ক এবং শান্তিদায়ক জীবন, কেননা তার রূহ এবং তার কলব নূরে পরিপূর্ণ, সেটা দেওয়া হবে। এবং মৃত্যুর পর ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর মৃত্যুর পর উত্তম প্রতিদান দেওয়া হবে। তাহলে দুনিয়ার এই প্রকৃত জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে হেদায়েতের সাথে, কোরআনের সাথে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলার সাথে সম্পৃক্ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কঠিন কিয়ামতের মাঠে তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি কোনো কাজে দিবে না, শুধু কাজে দিবে যে স্বচ্ছ হৃদয় নিয়ে উপস্থিত হয়েছে। ইল্লা মান আতা বিকলবিন সালিম, স্বচ্ছ হৃদয় কি? স্বচ্ছ হৃদয় যেটা আমরা আলোচনা করতেছি, নফসে মুতমাইন্না, প্রশান্ত হৃদয়। এবং ওই হৃদয়ের বৈশিষ্ট্য কি, ওই হৃদয়ের কাজ কি, সেটাও আমরা তুলে ধরবো আপনাদের সামনে। স্বচ্ছ হৃদয় যেমন সকল অপবিত্রতা থেকে পবিত্র থাকে, ঠিক তেমনি যত স্বর্ণালঙ্কার আছে সকল স্বর্ণালঙ্কার দিয়ে সাজানো গোছানো থাকে। একটা ময়লা শরীরে, একটা অপরিষ্কার অপরিচ্ছন্ন শরীরে যদি আপনি গয়নাগাটি দেন, সুন্দর পোশাক দেন, ভালো লাগবে না। তাহলে নারীরা যখন সুন্দর পোশাক পরিধান করে, তখন তার আগে সে তার শরীরকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে, গোসল করে, ঠিক আছে? তারপরে তার উপরে সে সুন্দর স্বর্ণ এবং গয়নাগাটি এবং পোশাক আশাক পরিধান করে।
তাহলে কালবে সালিম স্বচ্ছ হৃদয় হচ্ছে দুটে, এক সকল অপবিত্রতা থেকে পবিত্র, আর দুই ওখানে প্রচুর স্বর্ণালঙ্কার আছে। তাহলে অপবিত্রতাগুলো কি কি? যেমন সবচেয়ে বড় অপবিত্রতা হচ্ছে শিরক। তাহলে কালবে সালিমের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, স্বচ্ছ হৃদয়ের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, প্রশান্ত হৃদয়ের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সে তাওহীদে বিশ্বাসী। এবং কোনভাবে তাওহীদে বিশ্বাসী? আমরা শুধু যেইভাবে বুঝি সেইভাবে নয়। যেমন আমরা কিন্তু তাওহীদকে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ করে নিয়েছি যে ঠিক আছে, আমি তাবিজ লাগালাম না, আমি কবরে গেলাম না, আমি কবরের কাছে চাইলাম না, তাহলে আমি তাওহীদপন্থী। কিন্তু ঠিকই আমার অন্তরে টাকার নেশা আছে, ঠিকই আমার অন্তরে আর একজন নারীর নেশা আছে, ঠিকই আমার অন্তরে ক্ষমতা এবং মর্যাদার লোভ এবং নেশা আছে। তাহলে অন্তরের পবিত্রতা মানে, অন্তরে পূর্ণাঙ্গ তাওহীদ মানে সব কিছু আল্লাহ কেন্দ্রিক, সব কিছু। শুধু ওই দোয়া এবং ইবাদত নয়, শুধু দোয়া এবং ইবাদতে আপনি তাবিজ কবজে সেটা নয়, সব কিছু আপনার কাছে আল্লাহ সুবহানাহু তাআলার ভালোবাসার চাইতে, আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সম্পর্কের চাইতে এই নফস, এই কলব, এই রুহের কাছে আর কোনো কিছুই পৃথিবীতে প্রিয় নয়। সে তখন সকল কিছুর ঊর্ধ্বে উঠে যায়। সে দুনিয়ার ক্ষমতার মোহের ঊর্ধ্বে উঠে যায়, দুনিয়ার টাকার মোহের ঊর্ধ্বে উঠে যায়, দুনিয়ার মর্যাদার মোহের ঊর্ধ্বে উঠে যায়, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্ত্রী পুত্র, তাদের যে ভালোবাসা, সেটার টান, মনের টান, সেটার ঊর্ধ্বে উঠে যায়। আর ইবাদতের ক্ষেত্রে যেটা, সেটা তো বললাম, ওটা তো আমরা সহজেই বুঝি, সেটার ঊর্ধ্বে উঠে যায়। পরিপূর্ণরূপে এই কালবটা তখন পরিষ্কার, কোনো কিছুর প্রভাব এই কালবে আর নাই, দুনিয়াবি কোনো কিছুর প্রভাব নেই। সে তখন পরিপূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এবার এর উপরে স্বর্ণালঙ্কার প্রতিষ্ঠিত হবে আমালে সালেহ, তথা তার সালাত, তার সিয়াম, তার জিকির, তার আজকার, এগুলো হচ্ছে তার সুন্দর কাপড় এবং সুন্দর স্বর্ণালঙ্কার, সুন্দর মেকআপ, যেটা দিয়ে সে এই কালবকে আরো সুন্দর করে সাজাবে। তাহলে স্বচ্ছ হৃদয়ের দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে সকল অপবিত্রতা থেকে পবিত্র, আর আরেকটা হচ্ছে স্বর্ণালঙ্কার দিয়ে সাজানো। তো সকল অপবিত্রতা থেকে পবিত্র মানে পরিপূর্ণরূপে তাওহীদ, শতভাগ তাওহীদ, মানে শুধু ইবাদতের ক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রে, জীবনের প্রত্যেক ক্ষেত্রে প্রাধান্য পায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, যারা নিজের মনের চাওয়াকে প্রাধান্য দিয়েছে, তাদের থাকার জায়গা জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর যে তার প্রতিপালকের মর্যাদা, প্রতিপালকের ভীতি, প্রতিপালকের ভালোবাসাকে চোখের সামনে রেখে, তার চোখ যখন লজ্জায় অবনত হয়ে আসে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এই প্রতিপালককে সামনে রেখে সে তার নিজের নাফসকে সব কিছু থেকে বিরত রেখেছে। আনিল হাওয়া, তার মনের যা চাওয়া, সব চাওয়া থেকে বিরত রেখেছে। কি কারণে? খাফা মাকাম রাব্বি, আল্লাহর যে স্থান তার কলবে প্রতিষ্ঠিত আছে, আল্লাহর যে মর্যাদা এবং সম্মান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ভীতি, প্রভাব এবং প্রতিপত্তি তার কলবে প্রতিষ্ঠিত আছে, এইটাকে সামনে রেখে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তার নাফসকে সে সকল গুনাহের কাজ থেকে বিরত রেখেছে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে তার থাকার জায়গা হচ্ছে জান্নাত। তাহলে যে ব্যক্তি তার নাফসকে ছেড়ে দিল, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে যে মানুষ তার নাফসকে যত বেশি ছাড় দিবে, জাহান্নামে তার শরীর তত বড় হবে। জাহান্নামীদের যে শরীরের বড়র কথা আপনারা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যে শুনেছেন, যে এক কাঁধ থেকে আর এক কাঁধের দূরত্ব এত, এক কান থেকে আর এক কানের দূরত্ব এত, চামড়ার মোটা এত, বিস্তর বিবরণ এর মধ্যেই মরণ একদিন আসবে বইয়ের মধ্যেও আছে এবং শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যেও আছে। তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন এটা মূলত দুনিয়াতে থাকা অবস্থায় তার নাফসের চাহিদাকে সে যত ছাড় দিয়েছে, ওইভাবে জাহান্নামে তার শরীর বড় হবে। আর ওইটাকে সে যত সংকীর্ণ করে রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে, ওইভাবে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারদিয়াহ। হে প্রশান্ত হৃদয়, তুমি সন্তুষ্ট অবস্থায় তোমার প্রতিপালকের নিকটে ফিরে যাও। তুমি নিজেও সন্তুষ্ট, তোমার প্রতিপালকও সন্তুষ্ট, উভয়ই সন্তুষ্ট। তাহলে প্রশান্ত হৃদয় এক সেকেন্ডের জন্য আল্লাহর কাছে ফিরে যেতে ভয় পায় না। প্রশান্ত হৃদয় বরং আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য উদ্গ্রীব থাকে। মুসলিম উম্মার পরিচয় হচ্ছে তারা মৃত্যুকে ভালোবাসে, তথা সে 24 ঘন্টা প্রস্তুত, রেডি, যে তার না দুনিয়ার কোনো মোহমায়া তার অন্তরে আছে, না টাকা পয়সার মোহমায়া, না স্ত্রী পুত্রের ভালোবাসা। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসাকে এত প্রাধান্য দেয়
যে সে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। এই জন্য প্রশান্ত হৃদয় মৃত্যুর সময় ছটপট করে না। করোনা ভাইরাসের সময় মেডিকেল এবং ক্লিনিকগুলোতে যেহেতু আমার যাওয়ার সুযোগ হয়েছে, যখন একদম খুব ভয়ঙ্কর সময়, তখন মানুষের বাঁচার জন্য যে তাড়না, মানুষের বাঁচার জন্য যে আবেগ, যে চেষ্টা, এটা মানুষের হৃদয়কে অস্থির করে দিত। তা আমি ওই সময় অনেক মানুষের কাছে গিয়ে যখন এই নাসিহাটা করতাম, দেখতাম যে প্রশান্ত হয়ে গেছে হৃদয়। আমি গিয়ে নাসিহা করতাম, দেখেন আজ হোক অথবা কাল হোক আপনাকে মৃত্যুবরণ করাই লাগবে। বাঁচার জন্য তো আপনার আত্মীয় স্বজন চেষ্টা করছেই, কিন্তু আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। আপনি নিজের নাফসকে প্রশান্ত করে ফেলেন যে না, ঠিক আছে, আমাকে মারা যেতেই হবে, এই মনে করে আপনি এখন জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এবং ইস্তেগফারে ব্যস্ত থাকেন। মৃত্যুটাকে নিশ্চিত জেনে নিয়ে প্রশান্ত হয়ে যান। কেন এই জিনিসটা আমি করোনার সময় আমার দাদির মধ্যে দেখেছিলাম, যে উনি মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন, যে ওনাকে বাঁচার জন্য মেডিকেলে নিয়ে যাওয়া হোক, ক্লিনিকে নিয়ে যাওয়া হোক, আইসিইউতে নিয়ে যাওয়া হোক, অক্সিজেন দেওয়া হোক, সব অফ। ওনার যতক্ষণ হুঁশ ছিল না, দরকার নেই, আমার হায়াতের সময় শেষে এসেছে, আমাকে চলে যেতে হবে, অতএব এগুলো করে কষ্ট দিও না এবং নিজেরাও কষ্ট করো না। তাই এরকম প্রশান্ত হৃদয়ের মানুষেরা মৃত্যুর জন্য এবং আল্লাহর সাথে সাক্ষাতের জন্য ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তারা তাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে, এই জন্য তারা প্রস্তুত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের অসুস্থতার কথা পবিত্র কোরআন মাজিদে বিভিন্ন আয়াতে তুলে ধরেছে। অন্তরের জীবিত এবং মৃত তো দেখলাম, অন্তরের অসুস্থতার কথা তুলে ধরেছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরের রোগ আছে, আর আমি আল্লাহ এই রোগকে, অসুস্থতাকে আরো বাড়িয়ে দিয়েছি। তো অন্তরের এই অসুস্থতা পবিত্র কোরআন মাজিদের সকল আয়াতকে যদি আমরা সামনে রাখি, তাহলে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নেফাকির অসুস্থতা, আর একটা হচ্ছে অশ্লীলতার অসুস্থতা। যেমন অশ্লীলতার অসুস্থতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ। হে নবীর স্ত্রীরা, হে মুমিনের মায়েরা, আপনারা যখন মানুষদের সাথে কথা বলবেন তখন আপনাদের কণ্ঠকে নরম করিয়েন না। কেন আপনাদের কণ্ঠকে যদি নরম করেন, তাহলে যাদের অন্তরে অসুস্থতা আছে তাদের অসুস্থতা আরও বেড়ে যাবে। তাহলে অন্তরের একটা অসুস্থতা হচ্ছে অশ্লীলতার প্রতি টান এবং আগ্রহ, আর আরেকটা অসুস্থতা হচ্ছে নেফাকি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকের ক্ষেত্রে বলেছেন, ইয ক্বালাল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ। মুনাফিকিরা যাদের অন্তরে অসুস্থতা আছে তথা ঈমান নিয়ে তারা মানুষের সাথে ধোঁকার খেলায় মত্ত আছে, মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা, যে দায়িত্বে আছে সেই দায়িত্বে সঠিকভাবে পালন না করা, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার ঘাটতি করা, এগুলো সব হচ্ছে নেফাকি, মুনাফিকের আলামত। এই আত্মাগুলো অসুস্থ, এই আত্মাগুলো অসুস্থ আত্মা, যারা সামান্য একটা টাকার জন্য, সামান্য একটা পদের জন্য লবিং, লিয়াজু, ঠিক আছে, মনোনয়ন নেওয়ার জন্য এই লবিং লিয়াজু করতে গিয়ে মিথ্যা বলা, দুর্নীতি করা, টাকার লেনদেন করা, ঠিক আছে, এই কাজগুলো যারা করে তারাও, তাদের আত্মাগুলো অসুস্থ। এই অসুস্থতাটা হচ্ছে নেফাকির অসুস্থতা। এই আত্মাগুলো পরিপূর্ণরূপে সুস্থ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। তোমাদের এই পুরো শরীর, এগুলো হচ্ছে সেনাবাহিনীর এক একটা মেম্বার, আর এই সেনাবাহিনীর প্রধান সেনাপতি হচ্ছে এই কলব। এই হাতও সদস্য, সাধারণ সৈনিক, ঠিক আছে, এই কান, এই চোখ, এগুলো সব সদস্য, আর মূল প্রধান সেনাপতি হচ্ছে কলব, যেটা তোমাদের বুকে থাকে। এইটা যদি ঠিক হয়ে যায়, তাহলে বাকি আর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, সাধারণ যারা সেনাবাহিনীর মেম্বার আছে, আর এমনি ঠিক হয়ে যাবে। আর যদি এটা ঠিক না হয়, তাহলে বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক হবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে পর্যন্ত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তু'রাজুল ফিতানু আলাল কুলুব কাল হাসির উদান উদান। মানুষের এই কলবের উপরে বিভিন্ন রকমের শাহওয়াত, মনের চাওয়া এবং ফিতনা পেশ করতে থাকা হয় একটার পর একটা। ফাআইয়ু কলবিন উশরিবাহা নুকিতা ফিহি নুকতাতান সাউদা। প্রত্যেক যেই কলব এটা পান করে নেয়, তথা এই যে তার অন্তরে যে শাহওয়াত এবং তার চাওয়াটা আসলো, এই চাওয়াটাকে সে গ্রহণ করে নেয়,